ভাওর ভাওর কোকিল ডাকা গায়, এই রূপ দেখিয়া মন উদাস হয়ে যায়। আর কায়ের বধূ কলসি কাখে জল ভরিতে যায় নাকি? এ দেশের মানুষ ভাই সোনার মানুষ, তাই জনে জনে কিছু কথা বলে যেতে চাই, হায়রে বলে যেতে চাই, হায়রে বলে যেতে চাই। শোনেন সুধীজন, আপনাদের জন্য আজ এই আয়োজন। জানি এখানে আছেন অনেক জ্ঞানী গুণীজন, সুরে সুরে কিছু কথা করিব বরণ। কি ধরো, মানুষের জীবন ভাই জোয়ার ভাটার মতো, চলতে গেলে জীবনে বাধা শত শত, হায়রে বাধা শত শত, হায়রে বাধা শত শত। ভাটার মাঝি ছিলাম মোরা দীর্ঘ বছর, তাই জোয়ার দেখো মনে কোনো আনন্দ না পাই, হায়রে আনন্দ না পাই, হায়রে আনন্দ না পাই। এই ভাবতে গেলে হায়রে দুঃখের সীমা নাই, অন্ধকারে সবাই মিলে আলো দেখতে চাই, হায়রে আলো দেখতে চাই, হায়রে আলো দেখতে চাই। এবার স্বপ্ন দেখতে চাই, এবার স্বপ্ন দেখতে চাই। চলেন একটু পিছনে ফিরে যায়। 52 ভাষা আন্দোলন জয় করে আনলো এই দেশের দামাল যুবকরা। তারপর হইলো আমাকে মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পাইলাম আমাকে স্বাধীনতা। 71-এর হানাদার বাহিনীর আক্রমণ ঠেকাই দিল সেই দামাল যুবক। তারপর এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ছাত্র যুবক কৃষক লাল সবুজের পতাকা হাতে, তাই আমরা এবার এগিয়ে যেতে চাই। সব যেতে চাইছিলাম, কিন্তু কেউ কথা মুক্তিযুদ্ধ করছিল এদেশের ছাত্র যুবক শ্রমিক সব মাঝে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। তারপর কত কি দেখলাম, 75-এর সিপাহী জনতা মানুষকে নতুন করে স্বপ্ন দেখালো। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করল, রাজনৈতিক দলগুলো আবার নিজেদের মত প্রকাশের সুযোগ পেল। সেই সুযোগ আবার সামরিক শাসক কেড়ে নিল। এরপরে আবার হলো গণ আন্দোলন, হলো 90-এর গণঅভ্যুত্থান। কিন্তু সেই গণঅভ্যুত্থান আর বেশি দিন চলেনি, কারণ রাজনীতি পরিণত হলো ব্যবসায়। জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, আর স্বাধীনতা হলো দলীয় স্বার্থ সিদ্ধির হাতিয়ার। মুখে চেতনা আর অন্তরে দুর্নীতি, গুম খুন হত্যা করে কেড়ে নেওয়া হলো মানুষের প্রাণ আর কথা বলার অধিকার। আমার সন্তানরা আবার জেগে উঠল। আবু সাইদ গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে প্রাণ বিসর্জন দিল, নিজে ঘুমিয়ে সারা দেশকে জাগিয়ে তুলল। আহ, মুগ্ধ, কি মিষ্টি চেহারা! পিপাসার্থ মানুষের জন্য কি মায়া তার! আন্দোলনকারীদের জন্য পানি হাতে ছুটছিল আর ডেকে বলেছিল, পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। গুলি করে দিল, মরে গেল। কিশোর আনাস প্রতিদিন এত হত্যার আন্দোলন দেখে ভীষণ বিচলিত হল। এরপরে এত হত্যা আর আন্দোলন সহ্য করতে না পেরে বাবা মাকে চিঠি লিখে সে তার প্রাণ বিসর্জন দিল। চিঠিতে লিখে গেল, যদি ফিরে না আসি, যদি মরে যাই, ক্ষমা করে দিও। শিশু রিয়া ছাদে খেলতে গিয়ে প্রাণ হারিয়েছে। মানুষের এমন নিষ্ঠুর নৃশংস রক্তের হোলি খেলা সারা দেশের মানুষের চাপা ক্ষোভে তুষের আগুন জ্বালিয়ে দিল। এত কিছুর পরে দেশ আবার স্বাধীন। দেশকে নতুন করে এগিয়ে নিতে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমার আর ঘুম হয় না, কি যে করি ভাই, মনটা চাই গান করি আর নাইসা বেড়াই। কিরে ভাই, তোর মনে এত আনন্দ কেরে বল তো দেখি। 12 তারিখ ভোট দিব, তাই আনন্দের শেষ নাই। 14 সালে ভোটার হইলাম, ভোট ছাড়াই এমনি পাইলাম। 18 সালে যেয়ে দেখি আমার তো ভোটই নাই। কেন রাত্রিরে দিয়ে দিছিল না? আহা নিশি রাইতের ভোট, আইরে নিশি রাইতের ভোট, মানুষকে ঘুমায়া বন্ধু ভোট হইছে লোট, আইরে নিশি রাইতের ভোট, আইরে নিশি রাইতের ভোট। আমি
নামি দামি ভোট, প্রীতি ম্যাচ আর নিজেরা খেললো। ফুটবল নাই, রেফারি নাই, তাও কি দারুণ ম্যাচ হইলো। বিশ্ব অবাক চেয়ে রইলো আর শিখে নিল কিভাবে ভোট করতে হয়। আমি দামি ভোট, নিশি রাইতের ভোট। তারপর যখন লোকেরা তার বাড়ির দিকে ছুটলো, তখন তিনি হাওয়া হয়ে গেলেন। আহা বেশ বেশ বেশ, একদিন এই লুটে রাতের সব কিছু শেষ। হায় রে বেশ বেশ বেশ, একদিন এই লুটে রাতের সব কিছু শেষ। আনন্দের শেষ নাই, 12 তারিখ ভোট দিতে চাই। সব দুঃখ কষ্ট ভুইলে 1.5 যুগ পরে ভোট দিতে চাই। তবে ভোট তো একটা না, এবার ভোট তো 2টা। হ্যাঁ, আনন্দের শেষ নাই, 12 তারিখ ভোট দিতে চাই। একটা দিব হ্যাঁ ভোট, আর একটা দিব পছন্দের মার্কা। আচ্ছা, একটা নাইলে হ্যাঁ ভোট, কিন্তু তোর মার্কা কোনটা? ওটা বলা যাবে না, কেন? ওটা আমার গোপন বিষয়। গোপন কিসের? আর মানুষ তো চা খায়, বিস্কুট খায় আর প্রার্থীর নামে মিছিল দেয়। তোর আবার গোপন কিসের? কি কোন মার্কায় ভোট দিবি বলতে অসুবিধা কি? শোনো, হ্যাঁ, আমি কারো চা খাই না, না। নাস্তার দাঁত দাঁড়ি না, আমি কোনো দলও করি না, আর কোনো মিছিলও করি না। আচ্ছা, তুমিও তো কোনো দল করো না না। না 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 শোনো, ভোট হলো আমাদের আমানত। বহু বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি। ভালো মতো দেখবো, শুনবো, জ্ঞান খাটাবো, তারপর যোগ্যবান লোক দেখে তাকেই ভোটটা দিব, হ্যাঁ হ্যাঁ যাতে দেশ ও জনগণের কল্যাণ হয়। হ্যাঁ হ্যাঁ। তোমরা দুইজনে ভোট নিয়ে তো কি আলাপ করো? চাচি, আনন্দের শেষ নাই, ওই 12 তারিখ ভোট দিতে চাই। ভোট দেবা কেউ তোমার করে না, এত আনন্দের কি আছে? চাচি, আমি তো জীবনে কোনোদিন ভোট দিই নাই। এই পরে জিগে দেখেন, মোর এই 32 বছরে মুই কোনো সময় একটা ভোট দিয়ে সরকার নির্বাচনী করি নাই। মাঝে মাঝে মনে হয় কি জানেন চাচি, মুই কি আসলেই এই দেশের জনগণ? চাচি, আপনি কি জানেন? আরে আপনারা কি জানেন? এবার কিন্তু ভোট একটা না, ভোট 2টা। একটা হইলো গণভোট আর একটা মার্কার ভোট। একটা দিয়ে এমপি বানাইবেন আর একটা দিয়ে দেশ সংস্কার করবেন। দেশ তো আছে, আবার দেশ কি গঠন হলো? তাছাড়া গঠন করলেই হয়। না না চাচি, এই যে সারা ঘর জুইরা খানা খন্দক, আসবাব হচ্ছে ঘুম পোকা, আর এই ঘরের খুঁটি গুলাও দুর্বল। এমন দেশে কি থাকা যাইব? মেরামত করা লাগবো না, শান্তিতে থাকতে পারবা, এই পোকা মাকড়ে জ্বালায় ঘুমাইতে পারবা। একটু জ্বর হইলেই তো ভাঙিয়ে পড়বে। ওরে জ্বালা, কিসের মধ্যে কি এতই পান্তা ভাতের ভিড়? চাচি, আপনি কখনো ঘি দিয়া গরম ভাত খাইছেন? খুব মজার খাবার, ভীষণ ভালো লাগে না চাচি? কেমনে জানি, খাই নাই তো কোনোদিন। দূর, তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। এই চাচি তো পান্তা ভাতে ঘি খাওয়ার কথা কইছে। এই তুমি গরম ভাত কমনে পাইলে? চাচি সত্যি? ঘোড়ার আন্ডা কইছো তুমি, টিটকারি মেরে কথা কইও না। চাচি, রাইগে গেলেন নাকি? মনে হয়। আপনিই তো একটু আগে কইলেন পান্তা ভাতে ঘি। আচ্ছা চাচি, একটা সত্যি কথা কইবেন, এই পান্তা ভাতে ঘি মিলাইয়ে খাইতে কি সত্যি মজা লাগে? এই মুখ পান্তা ইলিশেতেও মজা। ওরে বেডা, গরম ঠান্ডা কোনোটাই খাইনি, এটা তো একটা কথার কথা।